চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের মধ্যে এক অপহরণ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে নগরীর বাকুলিয়া থানার সামনে শতাধিক হিজড়া সম্প্রদায়ের সদস্য জড়ো হয় বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, খুনি ও অপহরণকারী হিসেবে পরিচিত সৈয়দ মাহমুদ হোসেন প্রকাশ ইলু গতকাল দুপুরে চাঁদগাঁও এলাকা থেকে কয়েকজন হিজড়া সদস্যকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাদের আটকে রেখে চালানো হয় নির্মম নির্যাতন। ইলু বাহিনীর সদস্যরা ভয়ভীতি ও শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমরা সকাল 10:30টার দিকে কালেকশনে বের হয়েছি। এই যে সকাল 10:30টার দিকে আমরা কালেকশনে বের হয়েছি। বের হওয়ার পরে এই যে ইলু, সৈয়দ মোহাম্মদ ইলু, তারপর বাপ্পি, তারপর দেলোয়ার, তারপর আছে যে মামন, তারপর আছে যে ওর নাম আরেকটা নাম মনে হয় ফয়সাল না কি জানি, ওরা 4-5টা ব্যক্তি। তারপর আছে যে আমাদের হিজড়া তৃতীয় লঙ্গের মানুষ পাকি, নাদি, এই যে দেবী, তারপর আছে যে জলসা, সাথী, তারপর সুফিয়া, তারপর আছে যে এই শিলা, সিমরা, ওরা সবাই ব্যক্তি, ওরা সবাই আসছে। আসার পরে আমাদেরকে আসার পরে যে সামনে যে চানগা থানার আর একটু সামনের থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছে। নিয়ে প্রথম আমাদেরকে গাড়িতে তুলছে। গাড়িতে তোলার পরে আমাদেরকে একটা স্পাই মারছে যাতে আমরা অজ্ঞান হয়ে যাই। স্পাই মারার পরে আমরা অজ্ঞান হয়ে গেছি। ও হয়ে যাওয়ার পরে আমাদেরকে বাসায় নিয়ে গিয়ে টর্চার করছে। আমাকে কারেন্টের শর্ট মেরেছে। এই যে দেখেন আমাকে কারেন্টের শর্ট মারার পরে তারপর যাতে আমরা বলতেছি না আমরা হিজড়া, তুমি একটা ছেলে মানুষ, তুমি বিয়ে করছো, শাদী করছো, বউ আছে, বাচ্চা আছে, তোমার সাথে কেন আমরা যেতে যাবো? আমরা হিজড়া জনগোষ্ঠীর সাথে থাকবো। আমরা হিজড়া জনগোষ্ঠীর সাথে থাকবো। আমরা তো তোমার সাথে যাব না। বলছে যদি না যাস তাহলে তোর পেটের ভিতরে নাইফ দিয়ে ফুস মারবো। আমার পেটে নাইফ দিয়ে ধরে রাখছে। আমাকে পেটের ভিতরে নাইফ ধরছে যে বাড়াল ফেলে দিব বলে তারপর আমাকে টর্চার করে আমার চুলগুলো কেটে নিচ্ছে। কেটে নিয়ে আমাদের থেকে আবার জবানবন্দি নিয়েছে তোরা যদি আমার না হস তাহলে তোদেরকে থানায় তুলে দেব বাবা দিয়ে ইয়বা দিয়ে। এই লুরে চাঁদা দিই না দিকা ও আমাদের চালানাতির উপর টর্চার করে। ও অনেক হুমকি টুমকি দিয়েছে। ওর হুমকি আমরা পরোয়া করি না দিকে, এই জন্য ও আমাদের চালানাতি নিয়ে ও মারধর করে, চুল কাটিয়ে দেয়। অনেক টাকা ওই করে আত্মসাৎ করে। টাকা দিলে তারপর চালান আমার শিষ্যরা ছাড়বে, আর টাকা না দিলে ও শিষ্যরা ছাড়বে না। অনেক মারধর করে। এখন আমারও নিয়ে আটকেছিল। আমি 22 লাখ টাকা বাড়ি বেচে ওরা এনে দিয়ে আমার নিজে বাঁচাইছি। এইলু চিটাঙ্গার হিজারা অনেক কিছু করতেছে, মিথ্যা মামলা দিতেছে, সব কিছু করতেছে। আমরা দেশবাসী ভাইদের কাছে, আমরা একটা হিজড়া মানুষ, দোকানে 10-5 টাকা করে খুঁজে খাই। আমরা দেশবাসী ভাইয়ের কাছে আমি ইলু লেগে আমি বিচার চাচ্ছি। তোমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি ইলুর বিচার যেন করে। দেশবাসী ভাইদের কাছে আমরা বিচার চাচ্ছি, ইলুর বিচার যেন করে। আমরা ইলুই চাচ্ছি। আমার নাম রেখা। আমি এখানে কালেকশনে আসছি। ইলুর সন্ত্রাসে কি বলবো, ইলুর সন্ত্রাসে আমাকে ধরে নিয়ে আমাকে পোলাপান দিয়ে ধরে নিয়ে আমার এখানে মারছে। মাইরা আমি এখন কানে শুনি না, আমার কানে এটা বয়রা, এটাতে কুতু শুনতেছি। আমাকে এমন মারছে, আমার স্বর্ণের জিনিস কানের জিনিস ব্যাগ নিয়ে গেছে লুটপাট করে। এখানে নিয়ে আমাদেরকে মারধর করছে। বলতেছে তুই ডবলমুড়ি থানা, তুই জবানবন্দি কেন দিলি? মানে আমি ওদের হয়ে 2 নম্বর সাক্ষী ছিলাম আমি। ঘটনার বিষয়টি জানাজানি হলে অনন্য হিজড়া সদস্যরা দ্রুত বাকুলিয়া থানা পুলিশের সহায়তা চান। পুলিশের তাৎক্ষণিক অভিযানে জিম্মিদশা থেকে 7 জন হিজড়া সদস্যকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ এবং ইলু বাহিনীর 3 সদস্যকে গ্রেপ্তার করে বাকুলিয়া থানা পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয় চাঁদগাঁও থানায়। এদিকে অভিযুক্ত ইলুকে দ্রুত গ্রেপ্তারের
ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদগাঁও থানার সামনে অবস্থান নেয় হিজড়া সম্প্রদায়ের সদস্যরা। ভুক্তভোগীরা জানান, দিনের আলোতে অপহরণ ও নির্যাতনের ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরী আক্তার, আমার দেশের বাড়ি হচ্ছে আনোয়ারা। আমি এখানে থাকি। ইলু কোনো হিজড়া না, ইলু একটা ছেলে। ইলুর আন্ডারে আরো 4-5টা ছেলে ছিল। ও বিয়ে করছে, ওর স্বাস্থ্য বোনে বিয়ে করছিল, 6 বছর সংসার করছিল। এখন হিজড়া ছেলের মেয়ে বোনকে ছাড়ি দিছিল, স্বাস্থ্য বোনকে টাকা পয়সা দিয়ে ছাড়ি দিছিল। ও এখানে আইসা আমাদের হিজড়ার মধ্যে 1 নম্বর মার্ডার কেসে আসামি ছিল। একটা আমাদের এখানে একটা হিজড়া মারা 2011 সালে কায়দার মার্ডার। ওর মার্ডার কেসে আসামি হচ্ছে ও, 1 নম্বর আসামি হচ্ছে ও। ও যখন মার্ডার করাইছিল তখন ও আমাদের জন্য যখন এরকম করতেছে, ও আমাদের এখন পুরুষ ছেলে আমাদের হিজড়ার মধ্যে দলমে ঢুকতেছে, ঢুকে আমাদের জন্য মানে আমাদেরকে বলতেছে ওদের পক্ষ হয়ে ভাত খাওয়ার জন্য। আমরা হচ্ছে নারী হিজড়া, আমরা কোনো পুরুষ হিজড়া না। ও যেগুলো আছে, ও ছেলে মেয়ে যেগুলো লাগতেছে, এগুলো সব পুরুষ হিজড়া। 1 নম্বর হচ্ছে ইলু আছে, আর একটা ইলুর সাথে একটা ইলুর বলা জামাই, ওর একটা হাজবেন্ড হয়, মানে ছেলেটাও। আর 2টা ড্রাইভার আছে। হ্যাঁ, ওদেরকে নিয়ে আমাদেরকে জায়গা যেখানে যাচ্ছি সেখানে আমাদের নামে মামলা দিচ্ছে, মিথ্যে মামলা দিচ্ছে। হিজড়াকে জনগণ হিজড়াকে কসবাদন হিজড়া না হাত মাঠ কাইটা আমাদের নামে মিথ্যে মামলা দিচ্ছে। এই কায়দারা মারার মামলা মিজে আমরা যখন বলছি তোমাদের দলে থাকবো না, না থাকলে আমাদেরকে স্প্রে মাইর, আমাদের লুমটুম বন্ধ কইরা, আমাদের বস্ত্রের সবকিছু কথা কই আমাদের যেমন পারে সেমন আমাদের মারধর করতেছে। আমরা আইনের আশ্রয় চাচ্ছি। আমরা ও হিজড়া না, আমরা চাই না ওদের এখানে থাকক। ও পুরুষ মতো থাকক। ও এক ছেলে মেয়ে আছে, বাচ্চাও আছে। ও এখানে আমাদের অত্যাচারে সহ্য করতে পারছে না। আমরা আইনের প্রশাসনের হাতছে মেষ্ট মন্দিরের কাছে সাথে আমাদের হাত জোর করে ক্ষমা